হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বুধবার আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আর দেখো এই 4টে কম্বল মানে সেই ঠান্ডার সময় বের করে রেখেছিলাম। হয়তো প্রত্যেকের বাড়িতেই শীতের জিনিস সমস্ত কিছু কাচাকুচি হয়ে ভেতরে রাখা হয়ে গেছে। আমাদের সমস্ত শীতের জামা কাপড়গুলো কাচা হয়ে রাখা আছে, কিন্তু এই কম্বলগুলোর অসারগুলোও কাচা হয়নি। দুটো ব্ল্যাঙ্কেট পড়ে আছে, সেটাও ধোয়া হয়নি। তো যাই হোক, আজকে একেবারে সকাল থেকে উঠেই স্বামী স্ত্রী দুজনে মিলেই সবগুলোকে মানে খুলে তা ডুবিয়ে দিয়েছি সার্ফে। আর এগুলোকে এখন রোদে দেবো, রোদ খাইয়ে তারপরে তুলে রাখবো। মানে অসারগুলো কেচে তারপরে ভালো করে রোদ খাইয়ে নিয়ে কম্বলগুলো তুলে রাখবো। এদিকে দেখো কি রান্না করছি আজকে। মেয়ের কলেজ থেকে বাড়ি আসতে প্রায় 5:30 বাজবে। তো ও যেদিন দেরি করে আসবে সেদিন ভাত খায় না। রাতে হয়তো খাবে, কিন্তু মানে আর ওই টাইমটায় এসে আর ভাত খায় না। তো আর কালকে আমি তোমাদেরকে একটা রাতে ভিডিও শেয়ার করেছিলাম যে ভেন্ডি ভাজা রুটি করেছি, একটু ভাতে জল দেওয়া ছিল। তো সেই জল ঢালা ভাত মন্দির অল্প একটুখানি খেয়েছে, আরও একটু মানে ছিল। তো ভাত তো আমি নষ্ট করব না, তা আমি ওই পান্তা ভাতটাই খাবো। আর আমার বরের জন্য রান্না করব, মানে শুধুমাত্র ওর জন্যই রান্না করছি। বেগুন ভাজা, মুসুরির ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, লঙ্কা পেঁয়াজ রসুন ভাজা দিয়ে মাখবো। আর কালকে চাটনি রয়েছে, টক দই রয়েছে। তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, মানে 5 মিনিট বাকি আছে। তো এবারে আমি একটু বসবো। এতক্ষণ রান্নাঘরে ছিলাম। রান্নাটা হয়ে গেছে, কারণ ওই আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডাল করেছি। আজকে স্কুল থেকে এসে একটুও বসিনি, এই বসিনি বলতে আজকে এসে 4টে কম্বলের অসার সার্ফে ডুবিয়ে দিয়ে গেছিলাম স্কুলে যাওয়ার সময়। আর কম্বলগুলো সব রোদে দিয়ে এসেছি। আমাদের সেই পুরনো দিনের কম্বলগুলো এখনও গায়ে দেওয়া হয়, লেপ তো আছেই। আর এমনি এখন যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো দুটো রয়েছে, কিন্তু দুটো নয় 3টে, কিন্তু গায়ে দিই না। মেয়ে মাঝে মানে বের করে ডিভানেই সব রাখা হয়। তো আজকে কি করব না, মানে পাশাপাশি প্রত্যেকের বাড়িতে দেখছি কাঁচা ধোয়া হয়ে গেছে, কিন্তু আমাদের মানে এত দেরি করেই ধোয়াচ্ছে। এখনও দুটো ব্ল্যাঙ্কেট ধুতে হবে। আর বন্ধুরা, কিছু করার নেই। মানে কি করব, বাড়িতে তো সময়টা সকাল টাইমটাই মেয়েরা অনেকটা কাজ করতে পারে, কিন্তু সকাল টাইমটাই তো বেরিয়ে যায়। তো আমার হাজব্যান্ড তো প্রচুর হেল্প করে। তো আমি বেশি একটা কাছাকাছি করতে পারি না, সত্যি কথা বলতে। টুকটাক কাচি, একটু ভারী বেড কভার বা এই বিছানার এই মানে এই কম্বলের অসারগুলো না ও কেচে দেয়। নিচে জল আছে, ওখানে কেচে ওখানে ধুয়ে তারপরে মানে উপরে মিলে দিলাম। 3তলাতে আবার উঠতে হয়। যাই হোক, মিলেমিশে সবাই কাজকর্ম আমাদের বাড়িতে করে নিই বলে কারোর উপর বেশি চাপটাও পড়ে না। তো আজকে এই জন্য রান্নাবান্নার বিশেষ কিছু করিনি। কুমড়ো বরবটি আছে, তো পারলে হয়তো কুমড়োর ঘন্ট করতাম, কিন্তু করিনি। দেখছি ঝিঙে ছিল, ভাবছিলাম ডালে দেবো, দেখছি বের করে দেখছি নষ্ট হয়ে গেছে পুরো। ওগুলো খাবে না, ও টিফিন নিয়ে গেছে স্যালাড আর ওটসের ডিম দিয়ে একটা নিয়ে ভেজে নিয়ে গেছে। তো এই রকম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। চলো, তোমাদেরকে খাওয়া দাওয়ার সময় আবার আসছি তোমাদের সামনে। তো যাই হোক, রান্নাঘর থেকে বেরিয়ে একটু বসলাম পাখার তলায়, তোমাদের সঙ্গে গল্পও করলাম, একটু রেস্টও নিলাম। মানে যা এসছি স্কুল থেকে একটু চা খেয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে গেছি। তারপরে আজকে মুড়ির চাল রোদে দেওয়া হয়েছে ছাদে, শুকনো লঙ্কা, কম্বলগুলো নিয়ে গেলাম তার ভালো করে মুছে। আমি তো আবার 2 দিন ছাড়া যতগুলো তার আছে ছাদে সমস্ত মুছে তারপরে সব কিছু রোদে দিই। তো যাই হোক, এই রকম করে চলছে। আর তোমাদেরকে তো বললাম যে যে টাইমটা সকাল টাইমটা খুব মানে গুরুত্বপূর্ণ টাইম, ওই টাইমটা অনেক কাজ করা যায়। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, বিকেলবেলায় কি আর কোনো কিছু করতে ইচ্ছে করে? তো যাই হোক, এইভাবে তো চলছে 19টা বছর। আজকে 2007 সালে আমি চাকরি পাই, আর তখন থেকে এভাবেই চলছে। আর আমাদের আইসিডিএস সেন্টার মানে মর্নিং। তারপরে এই গরমের ছুটি, মানে কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, যে রান্না করছে সেই দিদিরও কষ্ট, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। মানে খুব দুঃখ হয়, আক্ষেপ হয়, কিন্তু কিছু করার নেই।
তো যাই হোক আলুটাও মেখে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর মুড়ির চালটা মা পাঠিয়েছিল, তো মাঝে মধ্যে মুড়ি পাঠায়, মাঝে মধ্যে আবার চাল দিয়ে দেয়। তো মাকে বলি এত কষ্ট করে চাল টাল করার দরকার নেই, কিন্তু মা বলে এত তাড়াতাড়ি বসে গেলে বরং আরও বেশি শরীর খারাপ লাগবে, যেই টুকটাক করছি। বেশি জমি চাষবাস করে না, বেশিরভাগটা মানে লোককে দিয়ে দিয়েছে চাষ করার জন্য, আর ওই সামান্য কিছু জমি রেখেছে চাষবাস করে, লোক লাগিয়েই করে। তো লাভ তাতে কিছু নেই, তো তবুও করে। যাই হোক, ওই একটাই আনন্দ যে আমরা নিজেদের জমির ধানের চালটা খাচ্ছি, মুড়িটা খাচ্ছি। মা সব কিছুই দিয়ে পাঠায়। আর তোমরা তো জানো, যখনই নন্দীগ্রাম যাই তখনই মুড়ি, চাল, সবজি, বিভিন্ন রকম সবজি, তারপরে তোমার কলা গাছ আছে প্রচুর, কলা নিয়ে আসি। পেঁপে গাছও অনেক রয়েছে, পেঁপেও নিয়ে আসি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই। একটা পুচকি হাঁড়িতে আজকে ভাত বসিয়েছি। তো 1 কৌটা চাল নিয়েছি। তো এই যে ভাত, মাছের ঝাল কালকে ছিল, সেটা আর গরম করলাম না, ওই গরম ভাতের ওপর বসিয়ে রেখেছি, গরম হয়ে যাবে। আর চাটনিও কালকে ছিল, তোমরা দেখেছো, আমের চাটনি, বেগুন ভাজা, ডাল, আর তোমার হচ্ছে ওই আলু মাখা, আলুটা পেঁয়াজ রসুন ভেজে মেখেছে। আমার বর আবার মাছ না হলেও মানে খুব ভালো হয়, তাও আমাদের বাড়িতে আমরা এখন একটু মাছ খাচ্ছি। মানে এর আগে বেশ কিছু মানে বছরই বলবো, মানে খুব কম মাছ খাওয়া হতো, মানে তাও মাংসটা খাওয়া হতো। কিন্তু আবার আমার বর তো মুরগি মাংস খায় না, মেয়ে আবার খাসি মাংস খায় না, তাহলে 3 জন বাড়িতে থাকি, কতটা পরিমাণ নিয়ে আসা যাবে। তো যাই হোক, আর কিছু করার তো নেই, যে যেটা পছন্দ করে না, জোর করাও ঠিক নয়। তো স্নান হয়ে গেছে, আর কারেন্টও ছিল না। কারেন্ট ছিল না বলতে ওই যে অতগুলো অসার, 4টা অসার কাচাবে, তাছাড়া প্রতিদিনের যা কিছু জামা কাপড় থাকে। কখন থেকে বসে আছি, গ্যাস ট্যাস মুছে, ঘরদোর মুছে বসে আছি, কারেন্ট নেই। তা কী করবো, আবার কারেন্ট আসতে সব কিছু ধোয়াধুয়ি হলো, দিয়ে আমি ওর খাবারটা রেডি করলাম, ওর বাবা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাল রয়েছে, মাছের ঝাল, চাটনি, আর টক দই। এটা কিন্তু টক দই ভাঁড়ে, মানে তোমরা দেখে থাকবে যে একটা প্যাকেট টক দই নিয়ে আসে, আর এটা একটু আবার দাম বেশি। এটা সত্যি খুব কম খাওয়া হয়, সেই দইটাই বেশি খাওয়া হয়। এদিকে মনুরানি এসছে বিকেলবেলায়। তো যাই হোক, এতটাই পর্যন্ত আজকের এই ভিডিও। হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মনুরানি চাউমিন খাবে, ওর পেশা বেরোচ্ছে বাজারে, ওর জন্য চাউমিন নিয়ে আসবে।